বাংলা কখনো শক্তির অভাবে হারেনি। বাংলা বারবার হেরেছে নিজের ভেতরের মানুষের বিশ্বাসঘাতকতায়। বিদেশি শক্তি আসছে, লড়াই হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে পেছন থেকে চুরি বসাচ্ছে নিজের লোকই। আজকের ভিডিওটা কোনো একজন ব্যক্তিকে দোষ দেওয়ার জন্য না। আজকের ভিডিওটা উত্তর খুঁজতে চেষ্টা করব যে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কোনটি, আর কেন আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। এই ভিডিওটা শেষ না করলে আপনি বাংলার ইতিহাসকে কখনোই আর আগের চোখে দেখবেন না। আসলে আমরা বিশ্বাসঘাতকতা মানে কি বুঝি? বিশ্বাসঘাতকতা মানে শুধু শত্রুর সাথে হাত মেলানো না। বিশ্বাসঘাতকতা মানে ক্ষমতার জন্য নিজের মানুষকে বিক্রি করা, নিজের সুবিধার জন্য জাতির ক্ষতি করা, বিপদের সময় পাশে না দাঁড়িয়ে উল্টো আঘাত করা। বাংলার ইতিহাসে এই ধরনের বিশ্বাসঘাতকতার অভাব কখনোই ছিল না। চলুন শুরু করি সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে গভীর ঘটনা 1757 সালের পলাশীর যুদ্ধ দিয়ে। যুদ্ধটা ছিল বাংলার হারার কারণ না, এই যুদ্ধটা ছিল বাংলার বিক্রি হয়ে যাওয়ার দিন। নবাব সিরাজের সেনাবাহিনী বড় ছিল, শক্তিশালী ছিল, কিন্তু যুদ্ধের মাঠে মীর জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ এরা চুপ করে দাঁড়িয়েছিল। যুদ্ধের ফল আগেই ঠিক করা ছিল। এই বিশ্বাসঘাতকতার কারণে বাংলা চলে গেল 200 বছরের ইংরেজদের শাসনে। শুরু হলো শাসন, ধ্বংস হলো অর্থনীতি, শিক্ষা, আত্মসম্মান। এটা শুধু একটা যুদ্ধ হার না, এটা একটা সভ্যতার পতন। এখন প্রশ্ন আসে, তাহলে শুধু মীর জাফরই কি দোষী? উত্তর হচ্ছে না। বাংলার শাসকরা নিজেদের মধ্যে বিভক্ত ছিল, ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল, জনগণ থেকে দূরে ছিল। এই ভেতরের দুর্বলতায় বাইরের শক্তিকে সুযোগ দিয়েছে। বিশ্বাসঘাতকতা অনেক সময় শুধু একজনের না, একটা সিস্টেমের ফল। পলাশী যুদ্ধের পর অনেকে ইংরেজদের দালাল হলো, কারণ ছিল পদবি, টাকা আর ক্ষমতা। নিজের জাতি দাস হচ্ছে, আর কেউ কেউ তখনও নিজের চেয়ার বাজাতে ব্যস্ত। এই জায়গায় বিশ্বাসঘাতকতা হয়ে যায় সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্ন আসে, বিশ্বাসঘাতকতা কি শুধু ইতিহাস? না ভাই, বিশ্বাসঘাতকতা এখনই চলে। আজও বিশ্বাসঘাতকতা হয় আদর্শের সাথে, জনগণের সাথে, সত্যের সাথে। আজ বিশ্বাসঘাতকতা মানে অন্যায় থেকে চুপ থাকা, সুবিধার জায়গায় অবস্থান নেওয়া, সত্য বলার মানুষকে একা ফেলে দেওয়া। মানে সব মিলিয়ে রূপ বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি। বাংলায় বিশ্বাসঘাতক জন্মানোর কারণগুলো ভয়ঙ্কর। 1 নম্বর হচ্ছে ব্যক্তি স্বার্থ আগে, দেশ পরে। আমরা নিজেরাই ভাবি নিজে ঠিক থাকলে হচ্ছে, দেশ যেভাবে থাকবে থাকুক। 2 নম্বর হচ্ছে ঐক্যের অভাব। আমরা দল দেখি কিন্তু সত্য দেখি না, এবং দেখার চেষ্টাও করি না। এই জায়গায় আমরা অন্ধ হয়ে থাকি ইচ্ছা করে। 3 নম্বর হচ্ছে সুবিধাবাদী মানসিকতা। যেদিকে লাভ সেদিকে আমরা। এই মানসিকতা থাকলে নতুন মীর জাফর জন্মাতেই থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কি শুধু একটা ঘটনার নাম, নাকি বারবার একই ভুল করা? ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে, কিন্তু আমরা শিখিনি বা শিকার চেষ্টাও করিনি। শেষ কথা একটাই, বাংলা বাইরে থেকে ভাঙেনি, বাংলা বারবার ভেঙেছে নিজের লোকের হাতেই। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিখবো, নাকি নতুন রূপে পুরনো বিশ্বাসঘাতকতা দেখে যাব? আপনার মতে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কোনটি? পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকতা, নাকি এরপরেও বারবার একই ভুল করে যাওয়া? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।